ফেরাউন চিন্তা করলেন মুসাকে প্রতিহত করতে হবে জনসম্মুখে এবং শাস্তিও দিতে হবে জনসম্মুখে, কারণ মুসাকে দেখে যেন মানুষ শিক্ষা গ্রহণ করে সরকারের বিপক্ষে যেন কেউ না দাঁড়ায়। কথা বুঝে আসছে? এই জন্য পয়গম্বর মুসাকে চ্যালেঞ্জ দিয়ে দিলেন, তুমি কখন কোন সময় তোমার জাদুকর জিনিস নিয়ে আমার সামনে উপস্থিত হওয়া বলো। কোন ময়দানে? পয়গম্বর মুসা ডাক দিয়া বললেন, সময় আপনার, আপনি বলেন, আমি সব সময় প্রস্তুত আছি। পয়গম্বর মুসাকে উদ্দেশ্য করে একটা নির্দিষ্ট সময় দিলেন। ফেরাউন নিজের জাদুকর না, এই জন্য নিজের ভিতরে ভয়, যেহেতু আমি জাদুকর না, মুসার সাথে জাদুবিদ্যায় পারবো না, এই জন্য যত জাদুবিদ্যা আছে, মিশরের যত জাদুকারী আছে, জাদুবিদ্যার উপরে পারদর্শী আছে, সকলকেই ডাকা হয়েছে। দেশ এবং দেশের বাহিরে সমস্ত দেশের বিজ্ঞ জাদুঘরদেরকে নিয়ে উপস্থিত করা হয়েছে। জাদু খেলা শুরু। তো জাদুঘররা ডাক দিয়া বলেন পয়গম্বর মুসাকে, জাদু আপনি আগে করবেন না, আমরা করব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনারাই শুরু করেন। কি করেন? আপনারাই শুরু করেন। পয়গম্বর মুসার কথা অনুযায়ী জাদুকররা তাদের জাদুবিদ্যাগুলো প্রকাশ করতেছিল। বড় বড় সাপ হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আক্রমণ করার জন্য চলে আসছিল, হিংস্র পানি হয়ে আক্রমণ করার জন্য চলে আসছিল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের ভিতরে একটা ভয় পাইতেছিলেন। আল্লাহ বলতেছেন, লা তাখাফু ওয়া লা তাহজান, আপনি ভয় করেন না, আপনি টেনশন করেন না, আপনার হাতের লাঠিটা ছাইড়া দেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠিটা ছেড়ে দেওয়ার সাথে সাথেই তাদের জাদুগুলো নিমিষেই ধ্বংস হয়ে যায়। এই জাদুর খেলা দেখা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এই বিজ্ঞ জাদুঘর যখন টিকতে না পারলেন, সমস্ত জাদুঘর তার মাথাকে নত কইরা সেদিন সমর শুরু করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। ডাক দিয়া বলেন, আমরা আপনার এই বিদ্যাকে জাদু বলি না, এটা আল্লাহ প্রদত্ত বিদ্যা ছাড়া কিছু হতে পারে না। যদি জাদু বিদ্যা হইত তাহলে আপনি একা আমাদের জাদুর সামনে টিকতেন না। জাদুঘররা বুঝে ফেলেছিল সেদিন কি করেছিল, জাদুঘররা কালিমা পড়েছিল, মুসলমান হয়ে গেছিল। সেই দিন আমি আপনাদেরকে যে কথার জন্য এই দিকে টেনেছিলাম সেই কথার দিকে যাচ্ছি। সেই দিন জাদুকরদেরকে উদ্দেশ্য করে ফেরাউন বলেছিল, নিশ্চয় আমি তোমাদেরকে উল্টো ভাবে আটকায়া শাস্তি দিব এবং তোমাদেরকে ফাঁসির মাধ্যমে শেষ করে দিব। বলুন, এই শাস্তির হুমকি তাদেরকে দেওয়া হয়েছিল। আর ফেরাউনের শাস্তির হুমকির বিপক্ষে জাদুকররা বলেছিল, তোমার শাস্তি শেষ হয়ে যাবে, হয়তো আমার লাশ পর্যন্ত পাওয়ার শেষ, আমার জীবন যতক্ষণ থাকবে ততক্ষণই তুমি শাস্তি দিতে পারবা, কিন্তু আমরা ওই মালিকের সাথে বেইমানি করতে পারবো না। যে মালিক আমাদেরকে বানাইছেন, যে মালিক আমাদেরকে খাওয়াইছেন, যে মালিক আমাদেরকে পড়াইছেন, ওই মালিকের সাথে বেইমানি করার আমাদের সামর্থ্য নাই। তুমি আমাদেরকে মারতে পারো, কাটতে পারো, শুনে চালাতে পারো, আমরা ভয় করি না, কিন্তু আমরা কখনোই তোমার সাথে সমর্থন করতে পারি না। কারণ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য নবী। বলুন না সুবহানাল্লাহ। সেই দিন তারা বুঝিয়ে দিয়েছিল দুনিয়ার মানুষের শাস্তি সমাপ্তি অল্প সময়ের জন্য শেষ হয়ে যায়, ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহ তাআলার আযাব বড় স্থায়ী, শেষ হয় না, অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। দুনিয়ার মানুষ যতটা নিষ্ঠুর হয়, আল্লাহ যদি নিষ্ঠুরতা শুরু করে তার থেকে 1000 গুণ বেশি নিষ্ঠুর হয়। বুঝলেন না? ভালো জিনিস যদি নষ্ট হয়ে যায় তো ওই ভুলতে যাওয়া বড় কঠিন হয়ে যায়। দেখবেন গরুর বুঝত এমনি তো ভালোই, কিন্তু যদি পোকা ধরে গন্ধ বাইর হয় যাইতে পারবেন, যাওয়া সম্ভব হবে না, খুব কষ্টকর হয়ে যাবে। কিন্তু গরুর ভিতর দাম কম না বেশি। আর মাছ যদি নষ্ট হয় পচে যাওয়া যায় না, আলু ফসলে যাওয়া পেঁয়াজ ফসলে কালকে যাওয়া যায় না, কিন্তু গরুর সুস্থ পচে যাওয়া যায়, পোকা ধরলে, আলুর ভুসলে পোকা ধরলে যাওয়া যায় না, গরু দিয়ে
পেঁয়াজের ভিতরে পোকা ঢুকলে যাওয়া যায় না, বেগুনের ভিতরে বেগুন নষ্ট হলে যাওয়া যায় না। ঠিক একইভাবে দামি জিনিস যদি নষ্ট হয়ে যায় তার বুঝতে যাওয়া যায়। কথা বলছেন? যাই বলতেছিলাম, আল্লাহ শাস্তি বড় কঠিন। এই জাদুঘররা এটা প্রমাণ করলেন যে তাদের জীবনও যদি যায় তবুও তারা এই শাস্তিকে ভয় পায় না, কারণ তারা আল্লাহর শাস্তিকে ভয় পায়। তার শাস্তিকে, আল্লাহর শাস্তিকে ভয় পায়। বলতেছিলাম আল্লাহ তাআলা বলছেন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। দুনিয়ার মানুষ এই কথাটা গভীরভাবে শ্রবণ করবেন। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার কোনো বান্দা, দুনিয়ার কোনো মানুষ নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করে, মুফাসসিরে কেরাম বলেন আল্লাহ তাআলা তাকে দুইভাবে শাস্তি দেন, দুইভাবে তার উপরে নিয়ামতটাকে ছিনিয়ে আনেন। এক নাম্বার, দুনিয়ার ভিতরে পেরেশান দিয়া, কি দিয়া? পেরেশান দিয়া। বাড়ি গাড়ি ঘর স্ত্রী সন্তান সব থাকে, কিন্তু মনে শান্তি থাকে না। স্ত্রী নিজের হাতে রান্না করে স্বামীরে খাওয়ায় না, সন্তান স্ত্রীদেরকে নিয়ে একসাথে খাইতে পারে না। অনেক ব্যক্তি আছেন কোটি কোটি টাকার মালিক, বিশাল সম্পদের অধিকারী, বিভিন্ন জায়গায় হারাম ভাবে সম্পর্ক হয়েছে, কিন্তু ঘরের ভিতরে যায় দেখেন শান্তি নেই। বাবা মেয়ে স্ত্রী সবাইকে নিয়ে শান্তিতে এক মুঠো ভাত এক বেলা খাবার খাইতে পারে না। হয়তো বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হয়েছে, না হয় বাবাকে ধরে রাখা অবস্থায় তার স্ত্রীর সাথে তার গণমিল হয়েছে, একসাথে বসতে পারতেছে না। ভিতর থেকে শান্তি উঠায় নেওয়া হবে, পেরেশান তার উপরে চাপাই দেওয়া হবে। এটা দুনিয়াবি শাস্তি। আর এই শাস্তি যার ভিতরে থাকে তার কাছে দুনিয়াটা নরকের মতো লাগে, জাহান্নামের মতো লাগে। কথা বোঝা যাচ্ছে? এই জন্যই বললাম যে দুনিয়ার কোনো মানুষ জিজ্ঞেস করতে পারে হুজুর আমার বাড়ি গাড়ি সম্পদ সব ঠিক আছে, তো আল্লাহ বললেন যদি কোনো মানুষ নিয়ামতের নাম শুকরিয়া আদায় করে তাদেরকে শাস্তি দিবেন। কই আমাকে তো শাস্তি দেয় না, আমি তো সুস্থ আছি, সবল আছি, সব আছে। মুফাসসিরে কেরাম এই তাফসীরে বলছেন যে তার ভিতর থেকে শান্তি উঠায় নেওয়া হবে, তার উপরে পেরেশান চাপায় দেওয়া হবে। দুই নম্বর কথা, দুনিয়াতে তাকে কিছুই করা হবে না। কেন? দুনিয়াটা পরীক্ষার হল। কোনো পরীক্ষার হলে কোনোদিন ছাত্রকে মারা হয় না, ভুল করার কারণে মারা হয়। দেখছেন আপনারা কোথাও ছাত্র ভুল করছে খাতার ভিতরে, উস্তাদ মারছে? বুঝেন না? কথা বুঝেন আপনারা? আরো ক্লিয়ার করে বলছে, ছাত্র লেখতেছে খাতার ভিতরে, বুঝেন না? তো ম্যাডামের কাছে জিজ্ঞাসা করতে বলে দেন, ম্যাডাম কান ঢুকায় কয়টা লেখে, কানের সাথে ভুল আছে এটা লিখতে বলি। ছাত্র বুঝে না, ছাত্র কি নাই, বুঝশক্তি নেই, কান জল দোষে তাও বুঝে না, চুল মারায় যাইছে তাও বুঝে না, লাখটা আঁকায় দিচ্ছে কয়টা লেখে, এটাও লেখা হয়নি। কিছু ছাত্র আছে লেখে দিলেও লেখা হয়নি। আন্তর্জাতিক কিছু গাদা থাকে না, বলুন তো লেখে দিচ্ছে জ উসুকার ল আকার ধুলা অথবা দুল, ওই লেখছে ল দ, বুঝলেন না? উল্টা লেখছে। এরকম কিছু গাদা থাকে না? কিন্তু এই কারণে কি কোন শিক্ষক তার ছাত্রকে মারছে পরীক্ষার মধ্যে? মানে নেই। তো এই তাফসীর মুফাসসিরে কেরাম বলতেছে কোন মানুষ দুনিয়াতে যদি ভুল করে, না শুকরিয়া আদায় করে, তো আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাকড়াও করবেন না, তাকে পাকড়াও করবেন কাল কিয়ামতের ময়দানে। তাকে কঠিনতম শাস্তি দেওয়া হবে কাল কিয়ামতের ময়দানে, তাকে অপদস্থ করা হবে। মাসুদ মুহতারাম আছে। যাই হোক, সময় সংকীর্ণ। বলতেছিলাম নিয়ামত পাওয়ার পরে আমাদের অবশ্যই শুকরিয়া আদায় করা দরকার। আমরা মসজিদে আসছি, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা দরকার আছে না? বলুন না আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ মসজিদ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আমি আপনাদেরকে সামনের সপ্তাহে বলেছিলাম তাফসীরের মাহফিলে, দুনিয়ার কোনো মানুষ যদি হক আদায় না করে, পিতা হিসাবে সন্তানের, স্বামী হিসাবে স্ত্রীর, ভাই হিসাবে ভাইয়ের, ভাই হিসাবে বোনের, আছে না? বান্দা হিসাবে আল্লাহ তাআলার হক যদি আদায় না করে,
তো নিজের কাছে একটা ভয় লাগে, ভয় লাগে না? সে কবরকে নিয়ে কি ভয় পায়, হাই হাই কবর গেলে আমার কি যেন হবে। যেরকম কোন থানার ওসি পরিবর্তন হইলে কিছু চুর আছে ভয় পায়, কিছু চুর আর ডাকাত ভয় পায়, কিছু লুটতরাজকারী ভয় পায়। কেন? অন্য ওসি যদি আসে তাকে হ্যান্ডকাপ করে থানায় নিয়ে যায়, কারণ এই চুরের সাথে তো পুলিশের সম্পর্ক আছে। বাংলাদেশের আজকাল জায়গায় দেখা যায় চোর যদি পুলিশের কাছে দেওয়া হয়, পুলিশ একটু পরা তাকে ছাইড়া দেয়। চোর আরো বড় সিনা উপর করে আসে বলে, তুই আমরা ধরায় দিত, তোর বাড়ির একটা কিছুই থাকবো না, শান্তি মতো ঘুমায়। আছে নাকি না এরকম নিয়ম আছে? তো কিছু চোরের ভিতরে ভয় থাকে, যদি ওসি পরিবর্তন হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। ভয় থাকে না? ভয় থাকে কি থাকে না? ঠিক একই পদ্ধতিতে কোন বান্দা যদি আল্লাহর হক আদায় না করে, বান্দার হক আদায় না করে, আত্মীয় স্বজনের হক আদায় না করে, তখন তার ভিতরে ভয় কাজ করে। কি কাজ করে? ভয় কাজ করে। তখন কবরের বলতে গেলে তার হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি করে। বুঝছেন নাই? কি সৃষ্টি হয়? কম্পন সৃষ্টি হয়। সব ঠিক আছে, সব জায়গায় সে বেদাগিরি দেখায়, কিন্তু গভীর রাত্রে যখন মরণের কথা স্মরণ হয় তখন চোখের পানিগুলো চলে যায়। তখন তো ভয় লাগে, ভয় লাগে না? সব ঠিক আছে, রাত্রের 12টার সময় গভীর রজনীতে যখন অন্ধকার জঙ্গল দিয়ে সময় পার করতে হয়, যখন চতুর্দিক দিয়ে হিংস্র মানব, হিংস্র জানোয়ারের আক্রমণ করার ভয়, তখন মনের ভিতরে একটা ভয় কাজ করে। হায় হায়, আজ মনে হয় বাড়ি যেতে পারবো না। কেন? মুফাসসিরে কেরাম বলে, আমরা দুনিয়ার জিনিসকে সুন্দর করে সাজাইছি, বুঝেন নাই? বাতি দিয়ে সাজাইছি, মসজিদ আসতে বই লাগে না, ফ্যান আছে, টাইলস করা আছে, বাসায় গেলে এসি আছে, সুন্দর বাথরুম আছে, খাবারের ডাইনিং রুম আছে, টিভি আছে, সন্তান আছে, সব আছে, ভয় লাগে না? কিন্তু কবরে যাওয়ার কথা শুনলে ভয় লাগে। কেন? দুনিয়াটাকে সাজাইছি, কিন্তু আল্লাহর সাথে যে আমাদের একটা মুআমালা ছিল, একটা হিসাব ছিল, একটা সম্পর্ক ছিল, এই সম্পর্ক থেকে আমরা ছিন্ন করেছি। দিন দিন আমাদের সম্পর্ক দূরত্ব হয়ে গেছে, আমরা পড়তে পড়তে একবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তখন আল্লাহ তাআলা কিতাবের ভিতরে বলেন, কোরআনে কারীমের ভিতরে আসছে, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবান। দুনিয়ার ভিতর থেকে কিছু মানুষ, দুনিয়ার কিছু মানুষ আছে যারা মৃত্যু পাওয়ার পরে হিসাব দিবাতে হিসাবের আশা করবে না। হিসাবকে দেওয়া হবে, পরীক্ষা দিলে ফলাফল দেওয়া হয় না, রেজাল্ট দেওয়া হয় না। দেখবেন কিছু ছাত্র যায় রেজাল্ট না দিয়ে পাস করে দেয়। কেন? খাতার মধ্যে কিছু লেখা নাই তো। চোর জানে মনের খবর। আর একজন বলতে পারবে, আপনি গভীর রাত্রে কার হক মেরে খেয়েছেন আপনি জানেন, দুনিয়ার মানুষ জানে না। আপনার খবর আছে, আর ওই মালিকের খবর আছে। আপনি হইতে পারেন মসজিদের ইমাম সাহেব, আপনি হইতে পারেন এলাকার চেয়ারম্যান, আপনি হইতে পারেন মসজিদের সভাপতি, আপনি হইতে পারেন মসজিদের খতিব সাহেব, আপনি হইতে পারেন এলাকার সম্মানিত ব্যক্তি, আপনি হইতে পারেন জেলার সম্মানিত ব্যক্তি, আপনি হইতে পারেন দেশের সম্মানিত ব্যক্তি, কিন্তু আপনি কোথায় কার সাথে কার হক মেরে খেয়েছেন, কার উপরে জুলুম করেছেন, দুনিয়ার মানুষ না জানলেও আপনি জানেন কি জানেন না? জানেন না? নিজের লক্ষ্য জানেন। আপনি যদি নাও জানেন, এই কথাটা জানা রাখেন, আপনার মালিক অবশ্যই জানেন, আপনার মালিক অবশ্যই জানেন। প্রতিটা কুকর্ম পুঙ্খানুপুঙ্খানুভাবে লেখা হয়েছে। সেদিন আল্লাহ তাআলা বান্দার সামনে উপস্থিত করবেন আর বান্দাকে বলবেন, ইকরা কিতাবিক, তুমি তোমার আমলনামা নিজে করো, তুমি তোমার আমলনামা নিজে করো। জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে, তুমি নিজে ঠিক করো। কিতাবের ভিতরে আসছে জাহান্নামীকে তার আমলনামাটা দেওয়া হবে দুইটা পদ্ধতিতে। একটা হলো পেটের মাঝখানে পার করে বাগনাতে, এইভাবে পিছন দিক দিয়ে, আর একটা হলো চূড়ার মতো বেঁধে
বাম হাতে দেওয়া হবে এবং বলা হবে পড়ো। দুটা পদ্ধতিতে মাথাটা সামনের দিক থেকে পিছনের দিক নেওয়া হবে। এবার পড়ো, বাবের বেটা হলে এবার কইরা দেখো, বুঝলেন না? ওই সময় যদি আল্লাহর কাছে অপমানিত না হতে চান, তো সময়টা দিয়ে নিজের নকশাটাকে পরিবর্তন করেন, নিজের হায়াতটাকে সুন্দর করা বাদে দিয়ে আখিরাতের হায়াতটাকে সুন্দর করেন, কবরের জীবনটাকে সুন্দর করেন, আল্লাহর সাথে সম্পর্ক করেন, তাহলে সেটি চুরের মতো আপনাকে বাধা হবে না। বুঝলেন না? যদি আমরা চাই আমাদেরকে চুরের মতো বাধা না হোক, আমাদের পেটের মাঝখান থেকে হাত বাইর করে অপর পৃষ্ঠে আঙুল মামা দেওয়া হোক, আমাদের হাতটাকে মটকায় পেছনের দিকে না করা হোক, তাহলে আমরা যেন আমাদের মালিকের সাথে সম্পর্ক করি। মালিকের সাথে সম্পর্ক করতে রাজি আছি তো আমরা? আল্লাহ তাআলা আমাদেরকে সম্পর্ক করার তৌফিক দান করে। মালিকের সাথে সম্পর্ক করার এক নম্বর অস্ত্র হলো আল্লাহ তাআলার হুকুমগুলোকে, আল্লাহ তাআলার হকগুলোকে সঠিকভাবে সুন্দরভাবে আদায় করা। এর মধ্যে সর্বপ্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে শুরু করা। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত করি না তারা সুন্নাত করি।